তৈরি করব স্ট্রবেরি জেলি। অনেক ইয়ামি জেলি। এটা বেবি তো স্ট্রবেরি এমনিই পছন্দ করে, জেলি তো আরও বেশি পছন্দ করবে। আর আপেলের একটা অন্যরকম জেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দুই রকমের জেলি করব। একটা হলো স্ট্রবেরি জেলি আর একটা হলো আপেল জেলি। তবে এই জেলিটা হবে চাকা চাকা জেলি, জেলির মতো খেতে, অনেকটা আচারও বলা যায়। তবে বেবিদের জন্য দোনোটা করতেছি। যারা পিচ্ছি বেবির মা তারা কিন্তু আমার মতো করে আপনাদের পিচ্ছির জন্য করে নিতে পারেন। আর আমাদের এখানে স্ট্রবেরি অনেক বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে স্ট্রবেরি উৎপাদন হয়। ভাইয়া অনেকগুলো স্ট্রবেরি নিয়ে এসছে, সো নষ্ট হয়ে যাবে। এগুলা দিয়ে এখন চাপানোর জন্য একটু জেলির মতো করে নেব। আর ঘরে তৈরি করা জেলিটা একদম পিওর। অলরেডি আমি আপেলটা শুরু করে দিছি। এই যে আপেলকে বসিয়ে দিয়েছি, অনেকটা হয়ে যাচ্ছে, কেটে বসিয়ে দিছি। এগুলো এভাবে চাকা চাকা রাখবো। তো এই কিছুই দিই নাই, শুধু পাতিলায় বসিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে সেড়ে তারপরে এটার ভিতরে চিনি দিব। চিনির পরিমাণটা একটু কম দেব, কারণ আপেলগুলো অনেক মিষ্টি। আমি এখানে দিয়েছি 2টা তেজপাতা আর দারচিনি। তো মানে অল্প উপকরণ দিয়েই হয়ে যাবে। চিনি লাগবে। আর হয়ে যাবার আগে একটু ভিনেগার দিব, আর একটু আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এই সামান্য জিনিস দিয়েই হয়ে যাবে। তো এখন এটা হয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে ভালো করে অপেক্ষা করব। আপেলের ভিতরে পানি দেওয়া লাগে না, দেখেন আপেল থেকে পানি বাইর হয়ে গেছে। তো এগুলাকে একটু পানি টেনে নেব, কারণ এখন যদি আমি চিনি দিই একসাথে তাহলে চিনি আর আপেল অনেক অনেক বেশি পানি হয়ে যায়। তো একটু টেনে নিলে, মানে টানিয়ে নিলে জাল দিয়ে, তাহলে কি হয়, তাহলে আর একদম নরম হয় না। এই যে এখন চিনি দিয়েছি, এখন চিনি দিয়ে এগুলাকে করে নেব, ভালো করে হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এই যে টপ বক করে হয়ে যাইতেছে। এখন আমি স্ট্রবেরিগুলোকে কেটে নেব। এই যে স্ট্রবেরিগুলোকে এখন ধুয়ে কেটে নেব একটু। আর স্ট্রবেরিতে কিছুই লাগবে না, শুধু স্ট্রবেরি আর চিনি, একটু চিনি দিয়ে স্ট্রবেরি দিয়ে করে নেব, কিছুই দেওয়া লাগবে না। একদম ঘরে জেলিগুলা পিওরভাবে তৈরি করা যায়। এখন এগুলাকে একটু ওই যে ফেলে দিব আর কি, যে সবুজ পাতাগুলা ফেলে দিব। হয়ে গেছে আমার এই যে অ্যাপলের জেলিগুলা। আর আমি এটাকে একদম করি নাই, এই যে পিটিয়ে নিই নাই বা ব্লেন্ড করেও নিই নাই, এজন্য যে বেবি খাবে আর ও একটু চাকা চাকা থাকলে খুবই পছন্দ করবে। এখন হয়ে গেছে, বন্ধ করে আমি স্ট্রবেরির জেলিগুলা করে নেব। হয়তো অনেকে বলতে পারেন যে এভাবে করছেন কেন, বেবি যেভাবে পছন্দ করে ওভাবেই তো করব। সো এটা বেবির জন্যই করা উদ্দেশ্য। এখন আমি স্ট্রবেরির জেলিগুলা করে নেব, তার জন্য কেটে নিয়েছি। আর একসাথে দোনোটা অবশ্যই আপনাদেরকে লাস্টে দেখাবো কেমন হয়েছে। এই যে স্ট্রবেরিগুলা আর চিনি সহকারে আমি পাতিলে বসিয়ে দিছি। আর স্ট্রবেরির জেলি করা একদম সহজ। আর এখানে এটাকে জেলো বলে আর কি, মুরব্বা আমরা বলি নোয়াখালীরা। আর এটা একদম সহজ, অতি সহজে করা যায়। এভাবে পানি টানি দেওয়া লাগবে না, এভাবে বসিয়ে দিলে একটু প্রথমেই চুলার জালটা ডিম করে, এরপরে আস্তে আস্তে হয়ে যাবে। আর আপনারা যারা হয়তো বলবেন স্ট্রবেরি আমরা পাবো কোথায়, বা বাংলাদেশে অ্যাভেলেবেল না। আপনারা এখন তো আমের সিজন, আম দিয়ে জেলি করি বাচ্চাদের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, সারা বছরে খাওয়াতে পারেন নিজেদের জন্য। আমাদের দেশে অনেক ফল আছে, দেশীয় ফল, ওগুলা দিয়ে করা যায়। তো যে স্ট্রবেরি দিয়ে করতে হবে এমন কোনো কথা না, অনেক কিছু আমরা দিয়েও করা যায়। আমরা তো শুধু আচার করে রাখি, জেলিও সব ফলের জেলি করা যায়। তো এখন আমি একটু অপেক্ষা করব এগুলা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত। দেখেন অল্প সময়ের ভিতরে কি সুন্দর এই যে চিনি আর স্ট্রবেরির পানি বাইর হয়ে মজা শুরু হয়ে গেছে। একদম অতি সহজে চিনিগুলা আর স্ট্রবেরিগুলো একসাথে গলা শুরু হয়ে গেছে, একদম নরম হয়ে যাবে। তো এখন এভাবে মজে যাবে, অতি সহজে স্ট্রবেরি জেলিটা করা যায়। আর আপনারা চাইলে অবশ্যই একটু ভিনেগার দিতে পারেন, আমি দেব না, কারণ এখানে জেলিগুলো নষ্ট হয় না, ভালো থাকে। এই যে
দেখেন কি সুন্দর, অনেকটা মজে গেছে, প্রায় মজে এসছে। সাফওয়ানের ঠুসঠাস আওয়াজ। আর এখন দেখেন এত সুন্দর কালার, এখানে আমি কোনো কালার ইউজ করি নাই, এই যে স্ট্রবেরি কালারটাই। আর একটু অপেক্ষা করব। এই যে দেখেন আমার জেলিগুলা একদম হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু ব্লেন্ড করার জন্য কোনো মেশিন ইউজ করি নাই। আর সাফওয়ানের গান শুনতেছেন, এত সুন্দর গান গায়, মিস করবেন কেন? জেলির সাথে সাথে ওর গানটাও শুনে নেন আপনারা। তো আমি কি করছি জানেন, আমি একদম ফিটিয়ে নিয়েছি এটাকে। এই যে আমাদের বাংলাদেশের গুডুনি, এবারে আমি দেশে গিয়ে এটা ঢাকা থেকে কিনে নিয়ে আনছি। তো যাদের ব্লেন্ডার মেশিন বা এমনি যে ইয়ে করার জন্য মেশিন ওগুলো না থাকে, তারা এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যে এই হয়ে গেছে, ইজিতে হয়ে যায় স্ট্রবেরির জেলিটা। আমি একটু অলস মানুষ, এখন এত অল্প অল্প একটু জেলির জন্য মেশিনটা নামালে আবার মেশিনটা তো আমি ধুতে হবে, যার কারণে আমি গুঁড়ুনি দিয়ে গুঁড়ে ফেলছি। একদম সুন্দর হয়ে গেছে, একদম জেলির মতো হয়ে গেছে আর কি। হয়ে গেছে আমার আপেল আর স্ট্রবেরির জেলি, অনেক অনেক সুন্দর হয়েছে দেখেন। আর আমি ব্রেডে লাগিয়ে নিয়েছি দেখার জন্য যে দেখতে কতটা সুন্দর হয়। আর স্ট্রবেরি জেলি করার সময় স্ট্রবেরি একটু বেশি করে নিতে হবে, কারণ স্ট্রবেরি যখন গলে যায় তখন অনেকটা কমে যায়। তো অবশ্যই অবশ্যই আপনারা যদি করেন তাহলে একটু বেশি করে নিয়ে করবেন। আর এটা বেবির জন্য এনাফ, বেবির জন্য অল্প করলেই হয়, বড়দের জন্য করলে আর কি একটু বেশি করে নিয়ে করতে হবে। তো আশা করি সবার ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আপনাদের বেবির জন্য করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।